বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষকে অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। 1, যারা তোমাকে ছোট করে। 2, যারা তোমাকে মিথ্যা বলে। 3, যারা তোমাকে ব্যবহার করে। 4, যারা তোমাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকে মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সে সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য এবং দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোনো জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রী কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা উঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর যদি স্ত্রী টাকার লোভী হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবেই। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার কাছে কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথায় তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দিকে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তির শোধ বেশি তার জীবনে কষ্ট বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। 1, রাগে হুটহাট যাকে তাকে ব্লক করে দিয়ে আইডি ডিএক্টিভ করে দেয়। 2, একদম নিশ্চুপে বসে থাকে। 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতোই নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয়। রব যখন দুঃখ দিয়েছেন সুখের মুখ তিনিই দেখাবেন। মেয়েরা সাধারণত এমন কথা পছন্দ করে যা তাদের প্রতি গভীর ভালোবাসা, সম্মান এবং যত্ন প্রকাশ করে। তবে প্রতিটি মানুষ আলাদা, তাই এর প্রভাব ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। এমন 5টি উদাহরণ দেওয়া হলো।
যা সাধারণত মেয়েদের মুগ্ধ করতে পারে। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ একজন, তোমার মতো কেউ নেই। এই ধরনের কথা তাদের নিজস্বতাকে মূল্যায়ন করে এবং অনুভব করা যায় তারা সত্যি আপনার কাছে অনন্য। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কারণ তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই কথা তাদের প্রতি আপনার যত্ন, আত্মনিবেদন প্রকাশ করে। তোমার হাসিটা আমার দিনকে সুন্দর করে তোলে। এটি মেয়েদের বিশেষ অনুভব করায় এবং বোঝায় যে তাদের উপস্থিতি আপনার জীবনে কতটা প্রভাব ফেলে। তোমার সাথে কথা বলে সবকিছু সহজ আর সুন্দর মনে হয়। তুমি আমার জীবনের শান্তি। এটি মেয়েদের মনে করায় যে তারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তুমি কেবল সুন্দর নও, তোমার মনটা আরো বেশি সুন্দর। এই কথা তাদের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের গুণগুলোকেও মূল্যায়ন করে, যা অনেক মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সতর্কতা: এসব কথা অবশ্যই আন্তরিক হতে হবে। মিথ্যা বা লোক দেখানো প্রশংসা করলে এর প্রভাব উল্টো হতে পারে। ছোটবেলায় মনে হতো যোগ বিয়োগ, গুণ ভাগ, নামতা এগুলো খুব কঠিন জিনিস। তারপর যখন আরো একটু বেশি বড় হলাম, তখন ইতিহাস, ভূগোলের পাতলা বইগুলো দেখে মনে হতো এত মোটা বইটা একা পড়ে কি করে শেষ করব। তারপর যখন ধীরে ধীরে আরো উঁচুতে উঠলাম, তখন এক একটা অধ্যায়ের জন্য এক একটা বই পড়তাম আর স্কুল জীবনের বইগুলোর কথা ভাবতাম। বয়স বাড়লে ভারও বাড়তে থাকে, তাই স্কুল জীবনে মনে হয় কলেজ ভালো, আর কলেজ জীবন মনে হয় চাকরি, আর চাকরি জীবনে গিয়ে আবার স্কুলে ফিরতে ইচ্ছে করে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে অনেক উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তির বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ এটা গাছ তার পাতা বদলায়, জায়গা না। মনোবিজ্ঞানীরা বলেন, 1. কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অশিক্ষী। 3. যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে ফেলে, তাহলে সে কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতে কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7. যদি কেউ ছোটখাটো বিষয় রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপর কোণে হয়। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি কিরকম কথা বলো? পুরো পানি শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলে আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘুরোঘুরি করা উচিত, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। 1. একটুকুতে রেগে আগুন। 2. মুখের উপর উচিত কথা বলে দেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজে কেটে ফেলে। 6.
কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের শোক প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নির্দেশ সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতেও আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও। সবকিছু আপনি বদলে যাবে। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। এই 5 ধরনের মেয়ে বিয়েনাকে শারীরিক সম্পর্ক করে। 1. যে মেয়ের অধিক ছেলেবন্ধু থাকে। 2. যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে পড়ে। 3. যে মেয়ে অন্যের জিনিসের উপর লোভ থাকে। 4. যে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। 5. যে মেয়ের মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সতীত্ব নষ্টের অন্যতম কারণ। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র।